জিওডলাইন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা পরীক্ষার 2024, 2023, 2022, 2020, 2019, 2018 এবং 2017 সালের জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। যে সমস্ত বন্ধু এবং শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে।
জিওডলাইন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজ 6 মার্চ 2023। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জীবন বিজ্ঞান বিষয়ের উপরে পরীক্ষা নিয়েছে। আমরা ভিডিওটিতে সেই জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি দেখে নেব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচেরা কাদরিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শেখ আমিনুল ইসলাম মহাশয়। প্রথম প্রশ্ন, একটি আদর্শ ফুলের সাহায্যকারী স্তবকগুলি হল দলমণ্ডল ও বৃত্তি। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয় তা শনাক্ত করো। উত্তর হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হল নিউরোগ্লিয়া। ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল মিথেন। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রায়ণ পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপিক অনুপাত হল 1:2:1। ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হল টেলোমিয়ার। লবণ গ্রন্থি দেখা যায় সুন্দরী গাছের পাতায়। বনচাঁড়াল গাছের পার্শ্বীয় পত্রকগুলির সঞ্চালন হল প্রকরণ চলন। মানুষের পুং গ্যামেটে উপস্থিত সেক্স ক্রোমোজোম হল X অথবা Y। একটি ভৌত কার্সিনোজেনের উদাহরণ হল ইউভি রশ্মি। মানব চক্ষুর রক্ষণমূলক অংশটি শনাক্ত করো। উত্তর হচ্ছে এ, কনজাংটিভা। এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল বোটানিক্যাল গার্ডেন। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন দেখা যায় অ্যানাফেজ দশায়। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে। প্রথমেই শূন্যস্থান পূরণ। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে। উত্তর হচ্ছে অভিসারী। অর্ধবাহক কাণ্ডের দ্বারা অঙ্কুরজনন করে এমন একটি উদ্ভিদ হল কচুরিপানা। জিনের আকস্মিক ও স্থায়ী বংশক্রমিক পরিবর্তনকে মিউটেশন বলে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল হাইপোথ্যালামাস। এরপরে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। সত্য। ফ্লাজেলা হল প্যারামেসিয়ামের গমনাঙ্গ। ভুল। ইকুয়াসকে উষাকালের ঘোড়া বলা হয়। মিথ্যা। অ্যাসিড বৃষ্টির প্রভাবে স্টোন ক্যান্সার ঘটে। সত্য বা ঠিক। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। মিথ্যা বা ভুল বা ফলস। একজোড়া অটোজোমীয় প্রকট জিন দ্বারা মানুষের মুক্ত কানের লতি সৃষ্টি হয়। সত্য বা ঠিক। এবারে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। প্রথম প্রশ্ন, মানুষের জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হল 46টি। আরএনএর গঠনগত উপাদান হল ইউরাসিল ক্ষারক। বৃহৎ ক্লয়েড সমন্বয় হল কোয়াসার্ভেট। মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ক্রিস্টোমাস রোগের অপর নাম হল হিমোফিলিয়া বি। ব্ল্যাকফুট ডিজিজের কারণ হল আর্সেনিক দূষক। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। মানুষের সেরিবেলামের দুটি গোলার্ধ পরস্পর কোন অংশের মাধ্যমে যুক্ত থাকে? উত্তর হচ্ছে ভার্মিস। প্রোটানোপিয়া কি? লাল বর্ণ চিনতে পারা। কোন প্রাণীর দেহে প্যাটাজিয়াম দেখা যায়? বাদুড়। ইন্টারফেজের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? এস দশায়।
ক্যাপিটাল বি স্মল বি আর আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 2 প্রকার। টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে। ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম লেখো। ফিলোসফি জুলজিক। প্রিয় বন্ধুরা, এখন আমরা বিভাগ গ এর 2 নম্বরের প্রশ্নগুলি দেখব। এখানে 17টি প্রশ্ন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উত্তর দিতে হবে 12টি প্রশ্নের। বিভাগ ঘয়ে 6টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কি বলা হচ্ছে? নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের 4-এর 1 নম্বর প্রশ্নের পরিবর্তে 4-এর 1-এর এ নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 5। বিভাগ ও অংশ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমাদের তৈরি ভিডিওগুলি তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা 2022 সালের হাই মাদ্রাসা পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসার সম্মানীয়া শিক্ষিকা মৌমিতা মুখার্জি ব্যানার্জি মহাশয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এবং উত্তরগুলি মিলিয়ে নাও। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি প্রথম ভিডিও দেখছো, তোমরা অবশ্যই জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের তৈরি ভিডিওগুলি বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো। প্রশ্ন উত্তর সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা এখন জীবনবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র এবং তার উত্তর দেখতে পাচ্ছি। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো অংশের সমাধান দেওয়া আছে। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে।
এরপরে বিভাগ গ অংশ। প্রথমেই 2 নম্বরের 12টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নম্বরের বিভিন্ন প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। বিভাগ ঘ অংশের 5 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। 4-এর 1-এর দাগের এই অংশ শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। 4-এর 1-এর পরিবর্তে দৃষ্টিহীন পরীক্ষার্থীরা 4-এর 1-এর এই অংশের উত্তর করবে। 4-এর 2, 3 এগুলো সকল শিক্ষার্থীদের জন্যই। 4-এর 4 দাগ, 4-এর 5, 4-এর 6, প্রতিটি প্রশ্নের একটি করে অথবা প্রশ্ন দেওয়া হয়েছে। এবারে আমরা বিভাগ উয়া অংশে প্রশ্নগুলি দেখব। এই প্রশ্নগুলি কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 2019 সালে হাই মাদ্রাসা পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। জীবন বিজ্ঞান পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর ছিল
90, তার জন্য সময় বরাদ্দ করা হয়েছিল 3 ঘন্টা 15 মিনিট। যদিও উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখার জন্য সময় 3 ঘন্টা। নির্দেশাবলী: নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা ঘ বিভাগের 4-1 পরিবর্তে 4-1 এর প্রশ্নের উত্তর করতে হবে। বহিরাগত পরীক্ষার্থীদের ক, খ, গ ও ঘ ছাড়া অতিরিক্ত উমা বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। কোন বিভাগ থেকে কটি প্রশ্নের উত্তর করতে হবে তা ওই বিভাগের শুরুতেই বলা আছে। বিভাগ ক, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, কোয়াসার্ভেট মডেল কে প্রথম প্রবর্তন করেন? উত্তর হবে ওপারিন। পরের প্রশ্ন, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। পরের প্রশ্ন, শিম্পাঞ্জির তীক্ষ্ণ দাঁতগুলির নাম হলো ক্যানাইন। পায়রার লেজের পালকের সংখ্যা হলো 12টি। মানুষের একটি অটোজোম বাহিত বংশগত রোগ হলো থ্যালাসেমিয়া। নিষেকের পর ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তা হলো ডিম্বক। মানুষের স্বাভাবিক ক্রোমোজোমে ক্যারিওটাইপ হলো 44XX/44XY। বায়ুবাহিত একটি রোগের উদাহরণ হলো নিউমোনিয়া। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো 34। এক সংকর জননের জিনোটাইপের অনুপাত হলো 1:2:1। যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো টেলোসেন্ট্রিক। পরের প্রশ্ন, যে উদ্ভিদ হরমোনটি অঙ্কুরোদ্গমের সময় বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে তা হলো জিব্বারেলিন। সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির প্রভাবে যে ক্যান্সারটি হয় তা হলো ত্বকের ক্যান্সার। ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তার নাম হলো ল্যামার্ক। মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উত্তর হবে জনন কোষে। বিভাগ খ, নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। যে কোনো 5টির জন্য 5 নম্বর। ড্যাশ হলো বংশগতির গঠনমূলক ও কার্যমূলক একক। উত্তর হবে জিন। ড্যাশ হলো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। উত্তর হবে 22শে মে। ডিএনএ এর সম্পূর্ণ নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিষেকের পর ড্যাশ গঠিত হয়। উত্তর হবে জাইগোট। লজ্জাবতী গাছের ড্যাশ ন্যাস্টিক চলন দেখা যায়। উত্তর হবে সিসমো ন্যাস্টিক চলন দেখা যায়। মানুষের মস্তিষ্কে করোটিভ স্নায়ুর সংখ্যা হলো ড্যাশ জোড়া। উত্তর হবে 12 জোড়া। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল নিরূপণ করো। যে কোনো 5টি। প্রথমে বলা হচ্ছে, কলা পালন পদ্ধতির দ্বারা উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়। সঠিক, ঠিক লিখতে হবে। জিন ব্যাংক হলো ইনসিটু সংরক্ষণ একটি উদাহরণ। না, ভুল, তাহলে ভুল লিখতে হবে। বর্ণান্ধতা হলো একটি অটোজোম বাহিত বংশগত রোগ। উত্তর হবে ভুল। প্যান হলো বায়ুবাহিত গৌণ দূষক পদার্থ। ঠিক। শিমুল হলো অর্নিথোফিলাস ফুলের উদাহরণ। সঠিক, ঠিক লিখতে হবে। থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়। সঠিক, ঠিক লিখতে হবে। এবারে ক স্তম্ভের দেওয়া শব্দ গুচ্ছের সাথে খ স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লিখতে হবে। যে কোনো 5টি। প্রথমে আসছে,
পুনরাবৃত্তি তত্ত্বের প্রবক্তা হলেন হেকেল। উদ্ভিদের অগ্রজ প্রকটতা নিয়ন্ত্রিত হয় অক্সিন। ক্রসিং ওভার দেখা যায় মিওসিস। সুন্দরবন হল একটি বায়োস্ফিয়ার রিজার্ভার। মরুভূমির জাহাজ হল উট। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি হল পার্থেনোকার্পি। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন অথবা এপিনেফ্রিন। ভারতের একটি বিপন্ন প্রজাতির বন্য প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখো। প্যান্থেরা টাইগ্রিস। মানুষের কত জোড়া সুষুম্নাক স্নায়ু আছে? 31 জোড়া। নাইট্রোজেন আবদ্ধকারী একটি জীবাণুর নাম লেখো। অ্যাজোটোব্যাক্টর বা রাইজোবিয়াম। সিএসএফ কোথায় দেখা যায়? উত্তর হবে মস্তিষ্কের নিলয় বা সুষুম্না কাণ্ডের নিউরোসিল। বৈসাদৃশ্য শব্দটি লিখতে হবে। উত্তর হবে প্রিমোলার, দাঁত। ল্যামার্কের লেখা বইটির নাম কি? ফিলোসফিক জুওলজিক। কোন উদ্ভিদে নিমাটোফোর দেখা যায়? উত্তর হবে লবণাম্ব উদ্ভিদে। ম্যানগ্রোভ উদ্ভিদে লিখলেও হবে, বা সুন্দরী গাছে দেখা যায় লিখলেও হবে। বিভাগ গ, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2 বা 3 বাক্যে লিখতে হবে। প্রথমেই মায়োপিয়া কি, কিভাবে এটি সংশোধন করা যায়? যৌন ও অযৌন জন্মের দুটি পার্থক্য লেখো। অণু বিস্তারের দুটি সুবিধা উল্লেখ করো। থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। বায়ু দূষণের দুটি কারণ উল্লেখ করো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব লেখো। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? পিটুইটারি গ্রন্থকে প্রভু গ্রন্থ বলা হয় কেন? মানুষের বৃদ্ধির বিভিন্ন দশাগুলি কি কি? ইতর পরাগ যোগের দুটি সুবিধা উল্লেখ করো। দুটি নাইট্রোজেন সারের উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্মের দুটি উদাহরণ দাও। মৌমাছিদের দ্বারা পরিবেশিত নৃত্য দুটির নাম লেখো। ফায়ারফক্স এবং সিংহের বৈজ্ঞানিক নাম লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে অ্যালাজমের ভূমিকা লেখো। প্রকৃতিতে শব্দ দূষণের দুটি প্রভাব লেখো। ডারউইনের বিভিন্ন সংগ্রামগুলি কি কি? বিভাগ ঘ, নিচের 6টি প্রশ্ন তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে এসে 4-এর 1, মানব চক্ষুর লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এর অথবা দেওয়া হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। আর এই প্রশ্নের অথবাই আছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য মানুষের চক্ষুর গঠন ও কাজ লেখো। তার অথবা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার গঠন ও কাজ লেখো। পরের প্রশ্ন 4-2, জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। 2টি অভয়ারণ্যের উদাহরণ দাও। হাঁপানি রোগের এর অথবা দেওয়া হচ্ছে হাঁপানি রোগের 2টি কারণ লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো বায়োডাইভার্সিটি রেজিস্টার। 4-3, নাইট্রোজেন চক্র বলতে কি বোঝো? নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, জলদূষণের 3টি কারণ উল্লেখ করো। জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? 4-4, আচরণের সংজ্ঞা দাও। শিম্পাঞ্জির 3টি আচরণগত অভিযোজন বৈশিষ্ট্যের উল্লেখ করো। তার অথবা দেওয়া হচ্ছে জৈব বিবর্তন কি, এই সম্পর্কে ডারউইনের মতবাদ বর্ণনা করো। মানুষের বর্ণান্ধতা রোগের 3টি উপসর্গ লেখো। বর্ণান্ধতা নির্ণয়ের যে কোনো 2টি পদ্ধতি নাম লেখো। এর অথবা দেওয়া হচ্ছে চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বর্ণনা করো। পরে 4-6, নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে লেখো। অথবা দেওয়া আছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো। বিভাগ উয়া, কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে জিনের সংজ্ঞা দাও। পরেরটা সমবিভাজন কাকে বলে? সাইন্যাপস কি? ক্যান্সার কোষের 2টি বৈশিষ্ট্য লেখো। IUCN এর সম্পূর্ণ নাম লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। পরে 6 দাগে হেকেলের বায়োজেনেটিক লটি লেখো। রেড গ্রন্থির অবস্থান ও কাজ লেখো। স্টক ও সিয়ন বলতে কি বোঝো? সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি কি? মিওসিসের 2টি তাৎপর্য লেখো।
এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য জিও লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখতে ভুলবে না। ধন্যবাদ।